আসসালামু আলাইকুম। আমরা এখন নেগেটিভ করব, পাস্ট ইনডিফিনিটিভ নেগেটিভটা করব, পাস্ট ইনডিফিনিটিভ নেগেটিভটা করব। তাহলে এটার স্ট্রাকচারটা হবে কি? এটা স্ট্রাকচারটা হবে অতীতকালে কোনো কাজ অনির্দিষ্ট সময় করলো না বা হলো না। অতীতকালে কোনো কাজ অনির্দিষ্ট সময় করলো না বা হলো না, সেটাই হবে। তাহলে এখন আমরা একটু চলে যাই, এখানে একটু আমরা চলে যাই। আমরা এখন কি করব দেখি তো, আমরা এখন কি করব। যেরকম সে তালাশ করলো না, সে খুঁজলো না, কিংবা আমি খুঁজলাম, আমি তোমাকে খুঁজলাম না, সে তোমাকে। আই কালিয়ায় আই ফাইন্ড, আই ডিডেন্ট ফাইন্ড, যেহেতু নেগেটিভ, নেগেটিভে কী করতে হয়? পাস্ট ইনডিফিনিটি ডিডেন্ট ফাইন্ড। এখানে V1 হবে, ডিডেন্ট বসার পরে V1 হয়। ফাইন্ড ইউ, আমি তোমাকে খুঁজলাম না, আমি তোমাকে খুঁজলাম না। তাহলে আরবিতে কী হবে? আরবিতে এটা নেগেটিভ করতে হয় মা দিয়ে, লা দিয়ে হয় না। লাটা আসে ভবিষ্যতে কিংবা বর্তমানের শব্দের ক্ষেত্রে। লা কে আমি, তলাবতু, লা মা তলাবতু, ক লা তু কা, মা তলাবতু কা, আমি তোমাকে কি করলাম না, তালাশ করলাম না। মা তলাবতুকা, আমি তোমাকে তালাশ করলাম না। মা তলাবতুকা, আমি তোমাকে তালাশ করলাম না। তাহলে কি? আই ফাইন্ড, বাংলা বলছি আমি তোমাকে তালাশ করলাম না। ইংলিশে হবে কি বাংলাটার? আই ডিডেন্ট ফাইন্ড ইউ। এ হচ্ছে ইংলিশ বাংলার। আচ্ছা, এই ইংলিশ সেন্টেন্সের আরবিটা কি হবে? মা তলাব তু কা, মা তলাব তু কা, আমি তোমাকে তালাশ করলাম না। তাহলে এই একসাথে 3 ভাষা দেখলাম। আমরা ব্যাকরণ অনুসারে একেবারে সঠিকভাবে শিখছি, কিন্তু একটু ভুল হচ্ছে না। চলি এরপরে 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 আরও কিছু উদাহরণ দেখব। যে আল্লাহ বিচার করলো, আল্লাহ বিচার করলো, আল্লাহ 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 বিচার করলো না, আল্লাহ বিচার করলো না। আমরা বলিনি এই কথা, আল্লাহ তার বিচার করলো না। এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে, আল্লাহ বিচার করলো না। তা আই ডিডেন্ট জাজ, জে ইউ ডি জি ই, জাজ হিম, আল্লাহ তার বিচার করলো না। এটা বলি কি না আমরা স্বাভাবিকভাবে? আমরা এটা সাধারণভাবে অনেকে বলে আল্লাহ তার বিচার করতে পারে না, আল্লাহ তার বিচার করলো না। তাহলে এভাবে এখন এটার আরবিটা কি? আরবিটা হচ্ছে মা, আরবিটা হচ্ছে মা। বিচার করা আরবি কি? ইয়াহ হাকামা, কি হবে? হাকামা, হাকামা, হাকামা। কালি শেষ পর্যায়ে তো লিখতে ঝামেলা হচ্ছে। হাকামা, হাকামাল্লাহ, আল্লাহ তার বিচার করলো না। এটা বলছে মা হাকাম আল্লাহ। আল্লাহ বিচার করলো না। হু, এখানে হুটা এটার সাথেও লেখা যায়। হাকামা হু, তিনি বিচার করলেন না। হাকামাহুল্লাহ, যেটা বলতে পারি একেবারে আলাদাভাবেও লেখা যায়, আলাদাভাবেও লেখা যায়, মিলিতভাবেও লেখা যায়। হু পুরুষ, স্ত্রী হইলে কিন্তু খারাজের হইতো। তাহলে মা হাকামা উল্লাহু, আর এই মিমের সাথে মা হাকামাহু, মা হাকামাহু ল্লাহ, আবার আল্লাহু হাকামাহুল্লাহ, মা এভাবে বলা যায়। তাহলে আর এখন বাংলাটা কি হচ্ছে? আল্লাহ তার বিচার করলো না। এটা হচ্ছে বাংলা। ইংলিশটা কি? আল্লাহ ডিডেন্ট জাজ হিম, আল্লাহ ডিডেন্ট জাজ হিম। আরবিটা কি? মা হাকামা হুল্লাহু, মা হাকামা হুল্লাহ হু হু, মা হাকামা হুল্লাহ হু হু, আল্লাহ তার বিচার করলো না। দেখি আরেকটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ দেখি, আমরা শেষ করে ফেলবো। আমরা জাস্ট বেসিক তো এই লেখা আছে, বেসিকটা দিয়ে উদাহরণ শিখে এই। এরপরে কি? সে পড়াশোনা করলো না, রফিক পড়াশোনা করলো না। যদি বলি রফিক, রফিক রফিক পড়াশোনা করলো না, যেটা বলে ঠিক না? তাহলে কি? স্টাডি,
ডিডেন্ট স্টাডি, রফিক পড়াশোনা করলো না। ডিডেন্ট স্টাডি। ডিডেন্ট স্টাডি। এরপরে এটার আরবি কি? মা। পড়াশোনা আরবি কি? দারসা। পড়াশোনা আরবি কি? দারসা। এই সেই দা র সা। দারসা কে? রফিক। রফিকুন। মা দারসা রফিকুন, রফিক পড়াশোনা করলো না। মা দারসা, রফিক পড়াশোনা করলো না। মা, তাহলে আরবি এটা ইংলিশটা কি? ইংলিশটা হচ্ছে যে রফিক ডিডেন্ট স্টাডি, রফিক পড়াশোনা করলো না, হচ্ছে বাংলা। এখন এটা আরবিতে কীভাবে বলবো? মা দারসা রফিকুন, মা দারসা রফিকুন, রফিক পড়াশোনা করলো না। আচ্ছা, এরপর আর একটু সে অত্যাচার করলো না, কিংবা তুমি অত্যাচার করলে না। তুমি অত্যাচার করলে না। ইউ ডিডেন্ট, সবার ক্ষেত্রে ডিডেন্ট। এখানে ওই প্রেজেন্ট ইনফিনিট ডাজ টাজ নাই। ডিডেন্ট অত্যাচার করা হচ্ছে অপ্রেসেস। প্রেসেস। অপ্রেসিস। অপ্রেস। আচ্ছা, তুমি অত্যাচার করলে না। তাহলে এখন আরবিটা কি? আরবিটা হবে মা। মায়ে জবর না দিই, মা, আমি তো বলেই দিচ্ছি মুখে। মা অত্যাচার করা কি? জলামা। জলামা। এই যে জলামা। মা জলামা, মা জলামা। জলাম তা হবে, যেহেতু এখানে তুমি, ঠিক না? জলাম তা, সিগাটা কি? হাজরের সিগা। সিগাটা কি? হাজরের সিগা। মা জলাম তা, সে অত্যাচার করলো না। আর এখন আবার শুরু থেকে বলি, সে অত্যাচার, তুমি অত্যাচার করলে না, তুমি অত্যাচার করলে না। সাবজেক্টের দিকে তাকায়, তুমি অত্যাচার করলে না। তুমি, তু। আচ্ছা, তা তুমি অত্যাচার করলে না, ইংলিশটা হচ্ছে ইউ ডিডেন্ট অপ্রেস। ইউ ডিডেন্ট অপ্রেস। অপ্রেসিস, অপ্রেসিস, অপ্রেসিস। এরপরে আরবিটা কি? মা জলামতা, মা জলামতা, তুমি অত্যাচার করলে না। তো এরকম করে আমরা প্রচুর সেন্টেন্স করব। এর পরবর্তী ক্লাসে আমরা ইন্টারোগেটিভ নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।